আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুব মাওলা হোমিও হিলিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে এমন একটি বিষয় শেয়ার করব যেখানে আমাদের দেশের প্রচলিত অন্তত 80% মানুষ যে রোগটা ভোগে সেটা হইল গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস অর্থ হলো পাকস্থলীর প্রদাহ। এই পাকস্থলীর প্রদাহটা তো আর একদিনে হয় না, এটা ধীরে ধীরে পাকস্থলীর প্রদাহটা হয়। কিন্তু পাকস্থলীর প্রদাহ কেন হয় সেটা আমাদের জানা দরকার। আর কেনতে জানলে আমরা ওইটার সমাধান দিয়ে চিকিৎসা করতে পারি। আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমে এই গ্যাস্ট্রাইটিসের 100% চিকিৎসা রয়েছে। যেমনই রয়েছে গ্যাস্ট্রাইটিস তেমনই আলসার, ডিউডেনাম আলসার, পেপটিক আলসার, সেগুলিও হোমিওপ্যাথিতে 100% ভালো হয়। তবে একটা বিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার শরণাপন্ন হতে হবে। এই জন্য বলছি, কারণ অনেক ডাক্তারই ওষুধটা সঠিকভাবে নির্ণয় করতে পারেন না। ফলে ব্যর্থতা দ্বারাই আমাদের বেশি দেখা যায় এই ক্ষেত্রে। তো যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আমরা কেন গ্যাস্ট্রিকের বা গ্যাস্ট্রাইটিসে আক্রান্ত হই সেটা একটু জানা দরকার। গ্যাস্ট্রিকের লক্ষণ অনেকই আছে, সেই কারণগুলো একটু পরে বলছি, কিন্তু এখন বলবো যে আমরা যখন রাত্রি অধিক রাত্রে পর্যন্ত সজাগ থাকি, অর্থাৎ রাত্র 12টার পর পর্যন্ত 1টা 2টা পর্যন্ত সজাগ থাকি, তাহলে আমাদের 8 ঘন্টা যে ঘুমানোর প্রক্রিয়া, যে সিস্টেম, স্বাস্থ্যগত সিস্টেম, সেই সিস্টেমটা প্রতিপালিত হয় না। ফলে আমাদের হজম শক্তি দুর্বল হয়ে যায়। পাশাপাশি আমি যদি কোনো একটা হসপিটালে রোগীর অ্যাটেন্ডেন্ট হয়ে থাকি, তখন রোগীর সেবা দিতে গেলেও একই ঘটনা ঘটে। তখনও দেখা যায় যে আমি ওই অনিদ্রার কারণে আমার হজম প্রক্রিয়ার ব্যাঘাত ঘটার কারণে বুক জ্বলা পোড়া, বুকে সাই আইফাই করা, পেট ফেটে যাওয়া, পেট নিচের দিকে গ্যাসটা চাপা, পিঠের দিকে ব্যথা করা, নানা রকম সমস্যা, পেট বুটভাট করা, নানা রকমের গ্যাস্ট্রিক সমস্যা হয়। এই গ্যাস্ট্রিকের সমস্যার পাশাপাশি আরো একটা সমস্যা দেখা দিতে পারে, সেটা সাইমারস্টেলাস একীভূত হয়ে যায়। তখন আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না যে এটা কি গ্যাস্ট্রিকের সমস্যা না হার্টের সমস্যা। হার্টের সমস্যা এবং গ্যাস্ট্রিকের সমস্যা অবশ্যই আলাদা করা যায়। গ্যাস্ট্রিকের সমস্যা হলো গ্যাসগুলো অস্থায়ী হয়, একটু পানি খেলে কমে যায়। আর ওই গ্যাস্ট্রিক যেই জায়গায় হয় ওখানে যে একটু নাড়াচাড়া দিলে, একটু ডোলা দিলে গ্যাস্ট্রিকের ব্যথাটা চলে যায়, সাময়িকভাবে চলে যায়। কিন্তু হার্টের ব্যথাটা বাম সাইডে এই জায়গায় স্থির থাকে এবং বাম সাইড আক্রান্ত হয়ে যায়, ভার হয়ে যায়, বুক চিনচিন করে ব্যথা করে এবং বাম হাত অবশ বোধ হয়, গলাটা চেপে যায়, চোয়াল চেপে যায়, নানা রকম সমস্যা দেখা দেয়। তখন আমরা একটা ইসিজির মাধ্যমে অথবা ইটিটি অথবা এনজিওগ্রাম, বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে এগুলো নির্ণয় করতে পারি আসলে এটা কি হার্টের সমস্যা না গ্যাস্ট্রিকের সমস্যা। তো যাই হোক, আমি যে উদ্দেশ্যে বলছি, আমাদের হোমিওপ্যাথিতে গ্যাস্ট্রিকের সমস্যা 100% ভালো হয়। আমার এক পেশেন্টের কথা না বললেই নয়। সে পেশেন্টটা আমার সামনে এসে সে হাউমাউ করে গ্যাস ছাড়ছে। তখন আমি বললাম, কি ভাই, আপনি এরকম করছেন কেন? উনি বলল যে, ভাই, আমি তো পানি খেলেও গ্যাস হয়ে যায়। আমি এটা বললেন কি, আপনি অ্যালোপ্যাথি ওষুধ খান না? তো হ্যাঁ, আমি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি। তো আসলে প্রচলিত ওষুধ ব্যবস্থাপনা যেটা মার্কেটে রয়েছে, এই ওষুধগুলো আমাদেরকে উপশম দেয়, নির্মূল করে না, কন্ট্রোল করে, গ্যাস্ট্রিক কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, কিন্তু ভালো করে না। ওনাকে এই কথাটা বলার পর বললো যে, হ্যাঁ, আমি খেয়েছি কিন্তু রেজাল্ট পাইনি। তখন আমি বললাম যে, হ্যাঁ ভাই, আপনি আমার কথায় 3 মাস ওষুধ খাবেন, 3 মাস পরে আপনি প্রয়োজন ফিল করলে আরো কিছুদিন খাবেন। সে ঠিকই আমার কথায় 3 মাস ওষুধ খেলো। তারপরে দেখা গেল সে আমার ওষুধ কাজ করছে কিনা সেটা প্রমাণ করার জন্য সে বুট, বড়া, মুড়ি, তৈলাক্ত পিঠা, কাঁঠাল, পেয়ারা, যে সমস্ত খাদ্যে গ্যাস ফরমেট হয় সেই সমস্ত খাদ্যগুলো সে খাওয়া শুরু করে। তখন সে দেখতে পেল যে না, আগের মতো তার ওই প্রকটতা ছিল না বা নাই। তখন সে বলল যে, হ্যাঁ, এখন ভাই আমার অনেক ভালো লাগছে। আমি বললাম যে, হ্যাঁ, এখন আপনাকে আরো 5 মাস ওষুধ খেতে হবে। অর্থাৎ আমার যে ওষুধগুলো আছে এই ওষুধগুলোর শক্তি আমি পর্যায়ক্রমে বৃদ্ধি করব। আর এই বৃদ্ধি করার পর আস্তে আস্তে আপনি নির্মূল বা আরোগ্যর দিকে যাবে। এখানে আমাদের টোটাল সিস্টেমটা, আমাদের যে হজম প্রক্রিয়া, আমাদের যে লিভার, আমাদের যে পিত্তথলি এবং প্যানক্রিয়াস, সেখান থেকে যে ডাক থেকে যে রস সিক্রেশন হয়, এগুলি যদি ইন্টারাপ্ট বা বাধাগ্রস্ত হয় তখনই এই সমস্ত সমস্যাগুলি হয়। তখন এছাড়া আবার আমরা অনেক সময় আমাদের দেশের রোগীরা বিভিন্ন কারণে
মানসিক স্ট্রেসে ভুগে থাকি বিভিন্ন কারণে, বিশেষ করে পরিবার পরিজন, ছেলে মেয়ে, সংসার, অভাব অভিযোগ, টাকা পয়সা, নানা কারণে আমরা বিশেষ করে আমাদের মাথায় স্ট্রেস কাজ করে। আর স্ট্রেস কাজ করার কারণে ঘুম আসে না, নিদ্রা আসে না, অস্থিরতা লাগে। এই সমস্ত কারণেও আমরা গ্যাসের দিকে ট্রান্সফার্ড হয়ে যাই, গ্যাসের রোগীতে কনভার্ট হয়ে যাই। তাছাড়া আমরা দেখা গেছে নর্মালি আমরা খেয়াল করলে দেখতে পাবো যারা রিক্সা চালক বা যারা দৈনিক লেবার বা মজুর, ওরা কিন্তু আপনার গ্যাস্ট্রিকে ভোগে না, অর্থাৎ তারা দৈহিক পরিশ্রম করে। আমরা দৈহিক পরিশ্রম করি না বটে, বাট কিন্তু আমরা রিচ ফুড, বার্গার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো খেতে খুব পছন্দ করি, এবং তেল ঝাল ঝোল এই জাতীয় খাবার অধিক খাওয়া, অধিক মশলাযুক্ত খাওয়া খাওয়া পছন্দ করি। ফলে আমাদের আউট অফ কন্ট্রোল, আমাদের হজম শক্তি যতটুকু করার কথা সেটা হজম শক্তি ঠিক মতো হয় না। ফলে আমাদের কন্ট্রোলের অতিরিক্ত ক্যাপাসিটি অতিরিক্ত খাওয়া খেলে এইটা তখন গ্যাস ফরমেট হয়ে যায়। তো এই জন্য এই গ্যাস ফরমেট হলে অনেক সমস্যা দেখা দেয়। তো এগুলো থেকে বাঁচতে হলে একটাই পথ আছে, সেটা হলো আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া। এই হোমিওপ্যাথি চিকিৎসাতে 100% গ্যাস্ট্রিক ভালো হয়। আরো একটা উদাহরণ না টানলেই নয়, যেমন আমার বোনের জামাই, উনি হঠাৎ করে আসলো, বমি করতেছে। আমাকেই বলল যে আমার এই সমস্যা, আমি অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে নিয়ে গেলাম। উনি বেরিয়া মিল এক্সরে দিলেন। উনি বেরিয়া মিল এক্সরে দেওয়ার পর পরীক্ষায় ধরা পড়লো গ্যাস্ট্রিক আলসার। তো আলসার কয়েক রকম হয়ে থাকে, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার আর ডিউডেনাম আলসার হয়ে থাকে। যাই হোক, ওই আমার বোনের জামাইটা ছিল গ্যাস্ট্রিক আলসার, পাকস্থলীতে তার স্পট পড়ে গিয়েছে। তখন আমি বললাম, এখন আপনি কি করবেন? উনি বলল যে আমি অ্যালোপ্যাথি চিকিৎসা নিব। তখন উনি অ্যালোপ্যাথি চিকিৎসা দ্বারস্থ হলেন, 3 মাস ওষুধ খেলেন, মোটামুটি ভালোই থাকলেন। কিন্তু 3 মাস পর ফের আবার আগের সমস্যা দেখা দিল। তখন তিনি আবার ফিরে আমার কাছে চলে আসলেন। তখন আমি বললাম যে এবার অ্যালোপ্যাথি নয়, এবার হোমিওপ্যাথিতে আপনাকে ট্রিটমেন্ট করব। তো ট্রিটমেন্ট করতে গিয়ে এইভাবে চলতে চলতে এক পর্যায়ে গিয়ে দেখা গেল মাস 3 পরে ওনার একটা পাইলসের সমস্যা দেখা দিল। তখন উনি আমাকে বলল যে পাইলসের একটা সমস্যা দেখা দিয়েছে আমার। আমি বললাম, যেহেতু এই ওষুধের সাথে এটা অ্যাডজাস্টেবল হয়ে গেছে, আপনার পাইলস ভালো হয়ে যাবে, একটু অপেক্ষা করেন এবং এটাতে ঠান্ডা লাগান অথবা গরম সেক প্রয়োগ করেন। তো উনি তাই করলো। দেখা গেল 3 মাস পর ওই পাইলসটা অটোমেটিক বোনাস হিসেবে এটা সেরে গেল। এইভাবে করে ওনাকে 8 মাস চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ উনি সম্পূর্ণরূপে আলসার মুক্ত হয়ে গেলেন। তো বোনের জামাইটিকে বললাম যে আপনি পরীক্ষা করেন। উনি আর যখন ভালোই হয়ে গেল, আসলে বিপদে না পড়লে কেউ পরীক্ষায় নামে না। তো আমার খুব একটা ইচ্ছা ছিল যে ওই দাগগুলো রিপেয়ার হলো আর স্থগিত হয়ে রইলো, বা একদম ক্লিয়ারলি ভালো হয়ে গেল, জিনিসটা নিশ্চিত হওয়া। কিন্তু আমি ওইটা আর নিশ্চিত হতে পারলাম না। আর উনি ভালো হয়ে গেছে, আজ অবধি প্রায় 10 বছর অতিবাহিত হয়ে গেছে, উনি সম্পূর্ণ সুস্থ আছে। এই কারণে বলি, একজন পুরাতন এবং প্রবীণ হোমিওপ্যাথ ডাক্তারের সান্নিধ্যে গেলে আপনাদের গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। আর সাথে সাথে গ্যাস্ট্রিককে লালিত করতে করতে যে আলসার হয়, ক্যান্সার হয়, ওদিকে টার্ন নিবে না, অর্থাৎ সেদিকে আপনার যাওয়া লাগবে না। তো কন্টিনিউয়াসলি ধৈর্য সহকারে যদি আপনার ওষুধ ট্রিটমেন্টটা, হোমিওপ্যাথিক ওষুধটা নেন, তাহলে 100% ভালো হবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা খেয়ে দেখতে পারেন, এটা আমার কাছে এরকম প্রমাণ রয়েছে যারা গ্যাস্ট্রিক নির্মূল হয়েছে। তো আজকে এই ভিডিওটা ধৈর্য ধরে শোনার জন্য সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। এই কথা বলেই আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।